কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুনে নিহত ৮ বাংলাদেশের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের ৪ জন এবং সাভারের একজন। তাদের পরিবারে চলছে শোকের মাতম। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়ার আরওয়া পাড়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। শুরুতে যেতে চাই পলাশের কাছে। পলাশ, কলকাতার যে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। নিহতদের সম্পর্কে জানতে পেরেছেন কিনা কিছু আমাদের জানাবেন। জ্যোতিকা, টানা কিন্তু ১৩ দিন চিকিৎসা শেষে যে ভারতের ব্যাঙ্গালোরে থেকে কিন্তু আসলে ফেরার যে আকুতি, সেটি কিন্তু ফেসবুকের যে দেবাশিস দত্ত, যে সাংবাদিক দেবাশিস দত্ত, তিনি ফেসবুকে একটি লাইন ধরে আসলে বলতে হয় যে তিনি বলছেন যে বাই বাই ব্যাঙ্গালোর। আসলে এই যে তার যে লেখা, সেটি কিন্তু আসলে সেটি দেখলেই কিন্তু আসলে বোঝা যায় যে তার যে দেশে ফেরার যে আকুতি, যে সুপ্ত ইচ্ছা সেটি কিন্তু আসলে বোঝা যায়। এবং সেই 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 এবং তিনি আসলে তারপরে কিন্তু আসলে এই যে আজকে তিনি কিন্তু গেল রাতে কিন্তু কলকাতার যে একটি যে হোটেলে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে কিন্তু তার স্ত্রী, সন্তান এবং তার শ্বশুর এবং তিনি সহ আসলে মারা যান ৪ জন। এবং তারপর থেকেই আমরা দেখছি যে তার যে বাড়ি, সে বাড়িতে কিন্তু এখন ভিড় করছেন তার যে সহকর্মী, তার যে দীর্ঘদিনের যারা সহকর্মী রয়েছেন। দেবাশিস দত্ত কুষ্টিয়ার যে স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার তিনি ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এবং চ্যানেল 9-এর কিন্তু কুষ্টিয়া প্রতিনিধি হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেছেন। এবং যে একই সাথে কিন্তু সাংবাদিক সংগঠনের কিন্তু যে সংগঠনে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন। এবং তার এই মৃত্যু আসলে এই যে কুষ্টিয়ার যে সাংবাদিক অঙ্গনে কিন্তু যে শোকের ছায়া, সেটি কিন্তু নেমেছে। তারাও বলছেন যে এই ক্ষতি আসলে অপূরণীয় এবং এটি কোনোভাবে আসলে এই ক্ষতি আসলে পূরণ হবে না বলে তারা বলছেন যে দেবাশিস দত্ত মতো এরকম নির্ভীক সেই সাংবাদিক, তিনি এরকম সাংবাদিক আর ফিরে আসবে না, এরকমটি আসলে বারবার তারা বলছেন। এবং তিনি কিন্তু আসলে এই যে একেবারে যে রাতে কিন্তু তার পরিবারের সাথেও কথা হয়েছিল। তিনি কিন্তু এই যে বাড়িতে ফেরার জন্য কিন্তু আসলে তিনি কিন্তু তার যে ব্যাগপাত্রী রয়েছে সবগুলো কিন্তু তিনি আসলে গোছাচ্ছিলেন। এবং তার যে মরদেহ, সেটি কিন্তু এরই মধ্যে যে আনার জন্য পরিবারের পক্ষ থেকে কিন্তু তার যে ময়নাতদন্ত, আমরা যতটুকু পরিবারের সাথে কথা বলেছি, ময়নাতদন্ত শেষ হয়েছে এবং আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষে কিন্তু যে তার মরদেহ আসলে যে কুষ্টিয়ায় নিয়ে আসা হবে। এরপরে তার এখানে যে তার যে সৎকার, সেটি কিন্তু আসলে সম্পূর্ণ হবে, এরকমটি আসলে রয়েছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে জ্যোতিকা। এই নিয়ে আরও জানবো, আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন সাভারে। হুমায়ুন, জানতে চাই নিহতের স্বজনরা কি বলছেন? কাল রাত 2:45টার দিকে কিন্তু ভারতের ক্যালকাটায় একটি হোটেলে অগ্নি দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে। তার মধ্যে একজন কিন্তু সাভারের আমিন বাজারের আহমেদ বাবু। আমি তার বাসায় রয়েছে এই মুহূর্তে। তার বাসায় কিন্তু আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন যারা রয়েছেন, তারা কিন্তু কান্নাকাটি এবং মোটামুটি শোকের মাতম কিন্তু চলছে পুরো। এই দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে। তার মধ্যে একজন কিন্তু সাভারের আমিন বাজারের আহমেদ বাবু। আমি তার বাসায় রয়েছে এই মুহূর্তে। তার বাসায় কিন্তু আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন যারা রয়েছেন, তারা কিন্তু কান্নাকাটি এবং মোটামুটি শোকের মাতম কিন্তু চলছে পুরো বাড়িটি ঘিরে। আমরা আহমেদ বাবুর বন্ধুর সাথে আগে কথা হয়েছে, ফয়সাল যেমনটি বলছিলেন মধ্যরাতে, মানে গতকাল মধ্যরাতে বাবুর শেষ কথা হয় ফয়সালের সাথে। ফয়সাল বলছিলেন যে আমি খুবই ক্লান্ত, এখন ঘুমোবো, ঘুম থেকে উঠে কালকে কথা হবে। কিন্তু শেষ কথা আসলে বন্ধুর সাথে বলা হয়নি বাবুর। তার আগেই কিন্তু রাত 2:45টার দিকে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় তিনি নিহত হন। সেই খবর কিন্তু তার বাড়িতে ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু শোকের মাতম শুরু হয়েছে এই পরিবারটিতে। এবং এই পরিবারটির এখন দাবি, কখন সেই মরদেহটি প্রিয় সন্তান এবং তাদের যে আরো 3 ভাই রয়েছে, তাদের প্রিয় ছোট ভাই, সবার ছোট আহমেদ বাবু, তাকে দেশে নিয়ে আসা হবে, শেষবারের মতো দেখবেন, দাফন কাফন করবেন, সেই আশায় কিন্তু বুক বেঁধে রয়েছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি দ্রুত সব প্রক্রিয়া সম্পূর্ণ করে মরদেহ যাতে তাদের বাড়িতে এনে পৌঁছানো হয়। একটু জানিয়ে রাখতে চাই, আহমেদ বাবুর কিন্তু 3 ভাই রয়েছে, পাশাপাশি তার স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। ছোট সন্তান সোয়াদ, তার বয়স, এক ছেলে 5 বছর এবং 8 বছরের একটি কন্যা সন্তান কিন্তু তার রয়েছে। এছাড়া তার
তিনি আসলে কসমেটিক্সের ব্যবসা করতেন আমিন বাজারে, এবং সেই মালামাল আনার জন্যই কিন্তু তিনি মাঝে মধ্যে ভারতে যেতেন, এবং সবশেষ গত পরশু মানে সোমবার দিন তিনি কিন্তু এই দোকানের মালামাল আনার জন্যই ভারতে গিয়েছিলেন। এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু তিনি নিহত হয়েছেন। তার এই নিহতকে ঘিরে কিন্তু স্থানীয়দের মধ্যেও এক ধরনের শোকের মাতম চলছে। মোটামুটি আহ, তার এই নিহত যেই আহমেদ বাবু, তার মরদেহ দ্রুত দেশে এনে পরিবাররা শেষবারের মতো দেখতে চান, শেষ বিদায় দেওয়ার প্রত্যাশায় কিন্তু তারা রয়েছেন। সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে দাবি জানিয়েছেন তাকে যাতে দ্রুত দেশে এনে দাফন কাফনের ব্যবস্থা করে দিতে সরকার সহ সংশ্লিষ্টরা এগিয়ে আসেন। এই ছিল আমার কাছে আহমেদ বাবুর বাড়ি থেকে সব শেষ। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৮ বাংলাদেশের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।